রেস্টুরেন্ট পজ সিস্টেম। আমার এই রেস্টুরেন্ট পজ সিস্টেম কিভাবে কাজ করে সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন এখানে কি ফুড এন্ট্রি করতে হয় কিভাবে? এখানে অপশন আছে। তো আপনারা এখান থেকে আপনাদের মতো করে ফুড এন্ট্রি করে নিতে পারবেন। তো এখান থেকে ফুড এন্ট্রি করা শেষ হলে তারপর আপনার বিভারেজের যে অপশনটা, আপনি বিভারেজ থেকে কিন্তু এখান থেকে আপনি কিন্তু আপনার বিভারেজটা এড করে নিতে পারবেন। তারপর আপনাকে এখান থেকে আপনাকে বিলিং অপশনে চলে যেতে হবে। তো বিলিং অপশন যাওয়ার পর এখানে দেখেন টেবিল নাম্বার ৬ এ ঢুকেছি আমি, কাউন্টার নাম্বার আছে। তো এখান থেকে আপনাকে আমি একটা ফুড নিলাম। তো ফুড নিলে আমি কোয়ান্টিটি দিয়েছি। কোয়ান্টিটিতে সার্ভিসম্যান কে সার্ভিস দিয়েছে। তো আমি এখান থেকে আমি আপনার একটা বিভারিজটাও নিলাম। তো বিভারিজটা নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাকে কিন্তু এখানে শো করেছে। তো দেখেন এখানে কিন্তু কোয়ান্টিটি দেয়া আছে। আপনি কিন্তু কোয়ান্টিটি এখান থেকে ম্যানুয়ালি কিন্তু এডিট করতে পারবেন আপনাদের মতো করে। তো এডিট করার পর দেখেন এখানে কিন্তু ডিসকাউন্টের অপশন আছে। দেখেন এখানে কিন্তু সরাসরি সবগুলোতে 10% ডিসকাউন্ট করছে এবং কি ডিসকাউন্ট 10% এ কত টাকা আসে সেটাও এখানে শো করেছে। আপনি চাইলে কিন্তু অ্যামাউন্ট ডিসকাউন্টও দিতে পারবেন। আপনি অ্যামাউন্ট ডিসকাউন্টও দিতে পারবেন। তো সেটাও কিন্তু টোটাল টাকার উপরে এখানে ডিভাইডেড করে দিবে। কত টাকা আপনি ডিসকাউন্ট পাবেন। তো দেখেন আমি এখানে 10% এর ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো 10% ডিসকাউন্ট দেওয়ার পর যে টাকাটা আসবে সেই টাকার উপর আমি বিকাশে দিলাম ৳১০০ এবং কি নগদে দিলাম ৳১০০। তাহলে আমার কি নন ক্যাশ অ্যামাউন্টটা হলো ৳২০০ এবং কি পেইড অ্যামাউন্ট যেটা আপনাকে কাস্টমারকে দিবে তো সেটা ৳৫০০। তো আপনি রিটার্ন পাবে ৳২১৪। তো দেখেন আমি এখানে যদি সেভ দিয়ে দিলাম, তো দেখেন সেভ দেওয়ার পর আমাকে কিন্তু একটা ইনভয়েস দিয়েছে। তো ইনভয়েসটা আমি সেভ করে দিলাম। তো দেখেন এটা কিন্তু দেখেন ইনভয়েস চেঞ্জ অ্যামাউন্ট। আমার কাস্টমারটা কত টাকা ইনভয়েস চেঞ্জ পাবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখেন এটা কিন্তু ইনভয়েসটা। তো দেখেন ইনভয়েসটা কিভাবে আছে এখানে কিন্তু সবই দেওয়া আছে। এখানে কিন্তু কত পার্সেন্ট ডিসকাউন্ট গেছে, কত টাকা ডিসকাউন্ট এবং কিসে পেমেন্ট করছে সেই পেমেন্ট মেথডটাও কিন্তু এখানে দেওয়া আছে। কাস্টমার যেন বুঝতে পারে কত টাকা উনি পেমেন্ট করেছে। তো দেখেন বিলটা সাবমিট করার পর এখানে কিন্তু অটোমেটিক আপনার মেইলে একটা মেইল চলে যাবে যে মেইলটা আপনি দেয়া থাকবে। তো দেখেন এই মেইলে আপনাকে ইনভয়েস নাম্বার দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে এবং কত কোয়ান্টিটি সেল হয়েছে। আর টুডে আজকের দিনে কত সেল, কত অ্যামাউন্টটা সবগুলা কিন্তু এখানে আপনি এক ঝলকে দেখতে পারবেন। তো দেখেন এখান থেকে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন, ইউজার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবেন। অপশন দেওয়া থাকবে চেঞ্জ পাসওয়ার্ডের। তো এখানে কিন্তু আপনি ইউজার যাকে বানাবেন তাকে এখানে আপনি পারমিশন দিতে পারবেন এখান থেকে। তো এখানে কিন্তু শপ এক্সপেন্স আপনার যা শপের যে খরচগুলো আছে সেটা কিন্তু প্রতিদিন এখানে আপনি এখান থেকে আপনারা দেখাই দিতে পারবেন। আপনার প্রতিদিনের কি খরচ আছে, এক্সপেন্স গুলো থাকবে সেগুলো খরচ দেখাইতে পারবেন। তো দেখেন এখানে সাবমিট করার পর আপনার প্রতিদিন একটা রিপোর্ট এখানে ভিউ হবে। তো দেখেন রিপোর্ট ব্যবহার করে এখান থেকে এডিট করতে পারেন, ডিলিটও করতে পারবেন। তো ক্যাটেগরি আছে কি ক্যাটেগরি আপনারা এখানে রাখবেন। তো দেখেন রিপোর্টে কি আছে? সেল রিপোর্ট আছে। তো সেল রিপোর্টের ডেট ওয়াইজ সেল আছে। তো এখান থেকে আপনার ডিটেইলসটা এখানে আপনি ইনভয়েস ওয়াইজ ডিটেইল দেখতে পারবেন। তো আরেকটা সেল সামারি দেখতে পারবেন। আজকে কত টাকা কিভাবে সেল হয়েছে, নগদে কত, বিকাশে কত, কার্ড অ্যামাউন্ট কত, ক্যাশ অ্যামাউন্ট কত সব দেখতে পারবেন। এখানে কিন্তু আপনারা আপনাদের মতো করে সবগুলো রিপোর্ট এখানে করা আছে। আপনাদের এখান থেকে আপনারা যেভাবে চান ওইভাবে আপনার রিপোর্টটা ভিউ করতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু সব রিপোর্ট আছে। সবের কি খরচ সেটাগুলো এন্ট্রি করছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন কি খরচ আছে। এবং কি এখানে প্রফিট এন্ড লসও আছে। আপনি যদি আপনার শপের যে কি কত টাকা সেল হয়েছে, কত টাকা কস্ট গিয়েছে, তারপর আপনার প্রফিট আছে কত সবগুলো কিন্তু এই রিপোর্টে পেয়ে যাবেন। আর তো দেখেন এখানে কিন্তু আপনার ইনভয়েস রিপ্রিন্ট এর অপশন আছে। আপনি যদি ভুলে যান যে ইনভয়েস রিপ্রিন্ট বা কোনো কারণে হয় নাই, তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু ইনভয়েস রিপ্রিন্ট করে নিতে পারবেন এবং প্রিভিউ করে দেখতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে দেখেন এখানে কিন্তু পে টাইপ চেঞ্জ আছে। তো এই পে টাইপ চেঞ্জটা কিভাবে কাজ করে? আপনি যে ইনভয়েসটা এখানে দিবেন। দেওয়ার পর ওই পেমেন্টে কি পেমেন্ট আপনি ঠিক করবেন। ওই পেমেন্টটা দিবেন। দেওয়ার পর এখানে দেওয়ার পর আপনি চেঞ্জ এ চাপ দিলে কিন্তু এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটা অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই সব মিলিয়ে আমার রেস্টুরেন্ট পস সিস্টেম। তো আপনাদের ভালো লাগলে আমার সাথে অবশ্যই কনট্যাক্ট করতে পারবেন। আমি কনট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো এই হিসাবে আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন এবং কি এই সফটওয়্যারটা আপনি নিতে পারবেন এবং কি এই সফটওয়্যারের আপনার সুবিধাটা আপনি উপভোগ করতে পারবেন।